হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা একটি বাইকের অল্টারনেটর কিভাবে পুনরায় বাইন্ডিং করবেন। তো চলুন আমি প্রথমে এই অল্টারনেটরটাকে কেটে নিচ্ছি এবং তারের গেজগুলোকে কেটে বের করে নিচ্ছি। প্রতিটি কয়েলে কয়টি করে টার্ন রয়েছে সেই টার্নগুলোকে গুনে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি কয়েল আমি ঠিক এইভাবে গুনে গুনে খুলে নেব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। দেখুন, আমি প্রথমে একটি কয়েল খুলে নিলাম এবং এই কয়েলে টোটাল টার্ন রয়েছে 45। সেকেন্ড কয়েলটি ঠিক এইভাবেই আমি গুনে গুনে খুলে নেব এবং প্রতিটি কয়েল খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অলরেডি স্টাম্পিংটিকে খুলে আমি রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমাকে এটি বাইন্ডিং করব। তো বাইন্ডিং করার জন্য দেখতে পাচ্ছেন আমি প্রস্তুতি নিচ্ছি। আপনাদেরকে প্রতিটি কানেকশন খেয়াল রাখতে হবে, ইন এবং আউট, অর্থাৎ যেখান থেকে আমি বাইন্ডিং শুরু করব। দেখতে পাচ্ছেন আমি হোয়াইটনার দিয়ে সেটিকে মার্ক করে নিয়েছি। এখান থেকে কয়েলটি আমি বাইন্ডিং শুরু করব এবং এইভাবে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ রাইট টার্ন দিয়ে আমি শুরু করব এবং রাইট লেফট এইভাবে পুরো কয়েলটিকে আমি বাইন্ডিং করে সম্পন্ন করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটিকে বাইন্ডিং করার জন্য আমাকে প্রথমে এই যে তার 20.5 নাম্বার তার আমি নেব এবং দেখুন এখান থেকে ইন অর্থাৎ এখান থেকে স্টার্ট করব কয়েলটিকে আমি রাইট হ্যান্ড সাইডের দিক থেকে। দেখুন এইভাবে। তো এইভাবে আমি কানেকশনের একটু তার বাড়তি করে রাখবো, দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু করব প্রথম কয়েলটি। তো চলুন আমি কয়েলটি প্রথমে 45টি টার্ন দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কয়েলটি পেঁচাতে হবে যাতে টার্নের উপর টার্ন না পড়ে, অর্থাৎ একটি তারের উপর আরেকটি তার যাতে না পড়ে। ঠিক এইভাবে সুন্দরভাবে স্প্রিংয়ের মতো সাইজ মতো করে কয়েলটিকে পেঁচাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েলগুলোকে এর মধ্যে পেঁচাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন তারগুলোকে আমি ঠিক সুন্দরভাবে বসাচ্ছি এর মধ্যে, যাতে করে কোয়ালিটি দেখতে ভালো লাগে এবং ফিনিশিং আসে। এর মধ্যে আমি 45টি টার্ন দেব গুনে গুনে, একদম টার্নের কোনো ভুল করা যাবে না। অর্থাৎ প্রতিটি কয়েলে আমাকে 45টি করে টার্ন দিতে হবে। একটি টার্ন 19-20 হয়ে গেলে সমস্যা হতে পারে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে। একদম গুনে গুনে টার্ন দিতে হবে যাতে টার্নের কোনো ভুল না হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কয়েলটি আমি এর মধ্যে বসাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার একটি কয়েল এর মধ্যে পেঁচানো হয়ে গেছে। দ্বিতীয় কয়েলটি ঠিক লেফট হ্যান্ড সাইডের দিক থেকে নেব, অর্থাৎ রাইট এবং লেফট এইভাবে, যেইভাবে আমরা সিলিং ফ্যানের কয়েলগুলোকে বাইন্ডিং করতাম হাত দিয়ে, ঠিক এইভাবে। দেখুন এটি আমি লেফট হ্যান্ড সাইড থেকে নিচ্ছি। এর মধ্যেও আমি 45টি টার্ন দেব। সেম এইভাবে প্রতিটি কয়েলে 45টি করে টার্ন আমি লেফট সাইড এবং রাইট সাইড এইভাবে বাইন্ডিং করে নেব। এই মুহূর্তে আমি কয়েলটিকে সম্পূর্ণ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না, এই কারণেই যে কয়েলগুলো বসাতে অনেক সময় লেগে যাচ্ছে। তাই দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং করে আমি কয়েলগুলোকে এর মধ্যে পেঁচিয়ে নিয়েছি এবং কানেকশন করব। তো দেখুন আমি কানেকশন করার জন্য প্রথমে
আপনাদেরকে দেখাচ্ছি ইন এবং আউট যে পয়েন্টগুলো আমি সেগুলোকে হোয়াইটনার দিয়ে মার্ক করে নিয়েছি। দেখুন এটি ইন পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে কয়েলটি আমি শুরু করেছি সেই কানেকশনের তারটি এদিক থেকে ঘুরে এই পয়েন্টে যায় লাগবে, এবং আউট এই পয়েন্টটি দেখতে পাচ্ছেন আউট পয়েন্ট, এই তারটি আবার ঘুরে সেই পয়েন্টে যায় লাগবে। তো চলুন এটিকে আমি ভালো করে আয়রন সোল্ডারিং দিয়ে এই তারটিকে এর মধ্যে জয়েন করে দেব। তার আগে আমাকে এই তারের ইনসুলেশন ছিলে নিতে হবে খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনসুলেশনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে সেই পয়েন্ট পর্যন্ত তারটিকে আমি কেটে দিলাম। এর মধ্যে সোল্ডারিং আয়রন দিয়ে আমি তারটি ভালোভাবে এই পয়েন্টের সঙ্গে জয়েন করে দেব। বন্ধুরা, এটিকে বাইন্ডিং করতে পারলে খুবই ভালো। অনেকেই এটি বাইন্ডিং করে না, ফেলে দেয়, নতুন লাগিয়ে নেয়। আমি মনে করি এটি যদি ভালো মিস্ত্রিকে দিয়ে আপনারা সুন্দরভাবে বাইন্ডিং করে নিতে পারেন তাহলে এটা লং টাইম লাস্টিং হবে এবং 100% গ্যারেন্টির সঙ্গে কাজ করবে। তো দেখুন যেভাবে কোম্পানির বাইন্ডিং ছিল ঠিক সেইভাবে আমি বাইন্ডিং এর মধ্যে করে দিলাম এবং এই পয়েন্টটিকে আমি জুড়ে নিলাম এর মধ্যে। কাজটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এটাকে সিরিজ দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো চলুন সিরিজ লাইন নিলাম এবং দেখুন পয়েন্ট টু পয়েন্ট এটিকে আমি টেস্ট করে নিচ্ছি, আউট এবং ইন পয়েন্ট দেখতে পাচ্ছেন, আউট ইন অলরেডি কয়েলটা সাকসেস। সো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি, সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকুন।